চারিদিকে ছিটাবে মাছের। তো বন্ধুরা দেখো, এই যে তোমাদের দাদাভাই আমার জন্য এত এত মাছ এনেছে, কই মাছ, গলদা চিংড়ি, আর চিংড়িগুলো কত বড় বড়, একদম টাটকা, ভীষণ টেস্ট ছিল। আর এদিকে এনেছে একটা মৃগেল মাছ। তো ও ময়না থেকে এত সব মাছ এনেছে। তো আর এদিকে দেখো আমার জন্য গরম রসগোল্লা অনেক দিন পরে নিয়ে এসেছে, কেননা আমি গরম রসগোল্লা খেতে খুবই ভালোবাসি। তো এখন এখান থেকে মানে ও আনার সঙ্গে সঙ্গে একটা জায়গাতে ঢালার সঙ্গে সঙ্গে মানে আমি 3-4টে আগে খাই গরম রসগোল্লা। তো আজ কিন্তু কোনো ভিডিওতে ইন্ট্রো দিচ্ছি না, কেননা সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি পরোটা বানিয়েছিলাম আর একটু সুজি বানিয়েছিলাম। ও সুজি আর পরোটা খেতে খুবই ভালোবাসে। তো একটু পরোটার ডো রয়ে গেছিলো, তো মানে আজ সকাল থেকে ভিডিও শ্যুট করিনি। তোমাদের দাদাভাই থাকলে তো জানো ভীষণ তাড়াহুড়ো থাকে, তারপরে মন মেজাজ একদমই ভালো নেই, না হলেও বা ভিডিও শ্যুট করি। তো দেখো এখানে একটু পরোটা আর আলু ভাজা করে নিয়েছি, এটাই রাত্রে খাবো। জানিনি গ্রীষ্মকাল পড়েছে বলে কিনা সবসময় খিদে পাচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে। আর সবসময় একা নিজে খাওয়া তৈরি করে খাওয়া ভালো লাগে না। তো চলো ফটাফট রাত্রের ডিনারটা করি। দিয়ে রান্নাঘরের অবস্থা এই দেখো, পুরো বাজে হয়ে আছে। তো রান্নাঘরটাকে ফটাফট ক্লিন করতে হবে, তাও আমার রান্নাঘর ক্লিন করতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন অনেকটাই ভালো আছি। ঠোঁট মুখের অবস্থা থেকে বুঝতে পারছো একদম মানে প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে বাজার করতে গিয়েছিলাম, বাবা এসেছিলো, দরকার ছিল তাই। তো এখনও খাইনি, 11টা বেজে গেছে। 1 গ্লাস আখের রস খেয়েছি। আর তোমাদের সঙ্গে আজ থেকে আবার ব্লগ শুরু করলাম। আর কিছু বাজার করে এনেছি, তো চলো তোমরাকে ফটাফট দেখাই। তো দেখো এখানে 1 কিলো মতো পেঁয়াজ নিয়েছি। এখানে কিছুটা আঙুর নিয়েছি। আঙুরটা ভীষণ মিষ্টি ছিল খেতে, আমি টক আঙুর খেতে পারি না, তাই আঙুরটা নিলাম। একটা লাউ নিয়েছি, একটা আম নিয়েছি চাটনি করার জন্য তোমাদের দাদাভাই। আর এখানে আছে তরমুজ, এখানে আছে আমুল গোল্ডের একটা প্যাকেট। আর এখানে কিছুটা সবজি আছে। বাড়িতেতে 3 রকমের মাছ আছে। আবার বাবা এসেছিল, তো ওদের বাড়িতে আর চিকেন হচ্ছে, আর আমি চিকেন খেতে একটু ভালোবাসছি এখন আবার। তো আবার আমার জন্য চিকেন এনে দিয়ে গেছে, কিন্তু আমি ফ্রিজের চিকেন একদমই খেতে পছন্দ করি না। তো টাটকা মাংসটা আজ রান্না করে খাবো। আর একটু পকোড়া বানানোর জন্যই মেনলি আনতে বলেছিলাম, ওই সাদা মাংসগুলো হয় না ওইগুলো, তবে এনেছি এমনি মাংস। তো ওই সাদা মাংসগুলো রেখে দেবো একটু পকোড়া খাওয়ার জন্য, আর বাকি মাংসটা ফটাফট রান্না করব। তো তার আগে কিছু খাওয়া দাওয়া করে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি করব না করব জানি না, প্রচুর কাজ পড়ে আছে। তো আজকে রোদটা অতটাও ভালো দেয়নি, যে বিছানাপত্রগুলো রোদে দেওয়ার ছিল, তো ওটা আবার ভাবছি কালকে রোদে দেবো। আর পরশুদিন সমস্ত বিছানাপত্র পরিষ্কার করব। তো চলো ফটাফট কাজটা শুরু করি। আর এখানে কিছুটা কাজু নিয়ে নিচ্ছি। তো ফার্স্ট একটু কাজু খাবো, আর হরলিক্স খাবো, আর বিস্কুট খাবো। কিন্তু দুধটা দেখছি ফ্রিজেই রয়ে গিয়েছিল, তো বের করে রাখছিলাম, ডিপ ফ্রিজে ছিল। তো দুধটা ফটাফট গরম করব। এখানেও কিন্তু রেড কাউটা পাওয়া যায়, আমি জানতাম না। সকাল গেলে সবই পাওয়া যায়। আসলে সকালে উঠতে আমার একটু দেরি হয়ে যায়, আর কাজ তো থাকে, এদিক সেদিক যাওয়াও থাকে, তো ওর জন্য আর যাওয়া হয় না। তো এরপর সব কিছুটা আস্তে আস্তে মানে মেদিনীপুরে যেখানে ছিলাম সেখানেও সব কিছুটা জানতে দেরি হয়েছিল। এবারে সব কিছুটা মেদিনীপুরেও ঠিকঠাক হয়ে গিয়েছিল, আর সেই সময়ই মেদিনীপুরে মানে ভাড়াটা ছাড়তে হলো। তবে ভবিষ্যতে কোনো দিন কালে আমি যদি ভাড়াতেই থাকি, তাহলে মানে মেদিনীপুরে যাই, অবশ্যই মেদিনীপুরে যাব, তাহলে কিন্তু আমি ধর্মার ওখানটাকেই যাব, আমার খুবই পছন্দের জায়গা। আর হচ্ছে কলাইকুণ্ডাটাও আস্তে আস্তে মোটামুটি জেনেই। আর আজকে তো বন্ধুরা জানো বিছানাপত্র সব রোদে দেওয়ার ছিল, কিন্তু রোদটা একদমই মানে উঠেইনি বলতে গেলে হয়। তো ওর জন্য কালকেই বিছানাপত্রগুলো রোদে দেবো না। আর এদিকে দেখো পকোড়ার জন্য যে চিকেনটা, ওটা আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেবো, 1-2 দিনের মধ্যেই বানাবো। আসলে ফ্রিজের মাংস আমি খাই না। আর এদিকে মাংসটা স্নান করে অনেকক্ষণ পরে আবার ফিরে এলাম, আর তোমরা তো বললাম যে একটু মাংস বানাবো, কিন্তু মাংস যেদিন বাড়িতে আনা হয় ওইগুলোকে গুছিয়ে ভালোভাবে, মাছের তেল, মাছ, 2-3 রকমের মাছ সব কিছু গুছিয়ে মানে মাংস সব রেডি করে রাখতে বেলা হয়ে যায়।
এখানে হচ্ছে ভাত আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে মাছের তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর এখানে একটা কই মাছ ভেজে রেখেছি। যে মাছটা নেওয়া হয়েছিল ওই মাছটাতে একটু বীজ বেরিয়েছে মাছের, তো তোমাদের দাদাভাই বীজ খেতে খুব পছন্দ করে, যেহেতু কালকে আসবে ওই জন্য বীজটাকে ডিপ ফ্রিজে ভালো করে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখলাম, ওটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেবো। তো তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে। তো চলো, মাছের তেল থেকে কতটা তেল বেরিয়েছে দেখো, এই মানে একটুখানি তেল দিয়েছিলাম, কতটা তেল বেরিয়েছে। তো যেগুলো রান্না করেছিলাম ওটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। এতক্ষণ এই যে বিকেলবেলায় চিকেনটা কষে রাখছি, কেননা তখন আর দেরি হয়ে যাবে চিকেন করতে, ওর জন্য তাড়াহুড়ো করে মাছের তেলের ভাজা, কই মাছ ভাজা, আলু সিদ্ধ এগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর তখনই চিকেনটা কষছি, রাত্রে খাবো। আর কাল সকালে একটু বেশি করে ভাত রান্না করেছি, জল ঢেলে রাখবো, পান্তা ভাত আর চিকেন খাবো। অনেক গরম পড়েছে আর অনেক দিন হলো মাংস পান্ত খাওয়া হয়নি, আমার খুবই ভালো লাগে খেতে। তো বিকেলবেলা এখন রাত্রেবেলায় রান্না বান্না করে নিয়েছি একটু তাড়াতাড়ি, মানে 8টায় কমপ্লিট করে নিয়েছি, 8টারও আগে দিয়ে এখন বসে আছি ফ্রেশ হয়ে, চুলটা একটু বাঁধলাম, একটু সিঁদুর পরলাম। তো এখন বসে আছি, এই জানালাটা দিয়ে খুব হাওয়া দেয়। তো আর এখন এই লাইটটা নিমিয়ে দেব, দিয়ে একটু ভিডিও এডিটিং করব বা আপলোড করব। আর একদম তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার সময়, আর এদিকে দেখো দরজা জানালাগুলো সব খুলে দিয়েছি। মানে এটা আমি তো কোয়ার্টারে দোতলায় থাকি, তো প্রচুর গরম, তো ওর জন্য গরম আর কি, তো খুবই অসুবিধে। যাই হোক, তো দরজা জানালাগুলো খুলে লাইটটা নিমিয়ে দিলে তো মানে মোটামুটি ঠান্ডা হয়ে যায় রুমটা। তো দেখো দরজা জানালাগুলো, তো এই দেখো দরজা খুলে দিয়েছি, আর এই পাশে এই যে জানালা খুলে দিয়েছি।